কে বলেছে চিজ কেক হেলদি ভাবে বানানো যায় না? নিশ্চয়ই হয়। তাহলে আজকে আমরা বানাবো বিস্কফ চিজ কেক প্রচণ্ড সিম্পল ভাবে আর হেলদি ভাবে। এর জন্য আমরা শুধুমাত্র একটা মিক্সিং জার ইউজ করব, যার মাধ্যমে তৈরি হয়ে যাবে এক বোল বিস্কফ চিজ কেক। প্রথমে আমরা নিয়ে নেব 6টা বিস্কফ বিস্কুট, সাথে দিয়ে দেব 5টা থেকে 6টা খেজুর বিচি ছাড়িয়ে। এখানে আমরা বাটার ইউজ করব না, মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই সুন্দর পাউডার তৈরি হয়ে গেল, যেটা আমাদের হয়ে যাবে কেকের বেস। একটা কোনো বোলে আমরা বেসটাকে একটা চেপে চেপে কোনো একটা ফ্ল্যাট কিছুর মাধ্যমে সেট করে দেব এবং ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে সেট হওয়ার জন্য। এবারে আমরা বানিয়ে নেব স্প্রেড। দোকান থেকে বা অনলাইনে কিনতে গেলে অনেক দাম পড়ে, তাই আমরা বিস্কফ স্প্রেড বাড়িতেই বানাবো। 8টা বিস্কফ বিস্কুট, সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হানি। এখানে পাউডার সুগারের জায়গায় হানি ইউজ করব, বেটার অপশন। সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বাটার, আর দিয়ে দেবো এখানে অল্প একটু দুধ, শুধুমাত্র গ্রাইন্ডিং এর জন্য যেটুকু দরকার অ্যাজ পার কনসিস্টেন্সি। তাহলে আমাদের বিস্কফ স্প্রেড রেডি হয়ে গেল বাড়িতেই প্রচণ্ড ইজি ভাবে। এটা কিন্তু স্টোর করেও রাখা যাবে প্রায় 2-3 সপ্তাহের জন্য। এবারে সেম জারের মধ্যে দিয়ে দেব হোমমেড পনির 150 গ্রাম, সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম, এখানে দুধও ব্যবহার করা যেতে পারে, আর দেব 1 টেবিল স্পুন এখানে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের সাবস্টিটিউট পাউডার সুগারও হতে পারে। এবারে আমি দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর জন্য, আর দিয়ে দেব আমাদের হোমমেড বিস্কফ স্প্রেড 2 টেবিল স্পুন। এবারে স্মুথ পেস্ট তৈরি করে নিলেই আমাদের ক্রিম চিজ মানে চিজ কেকের মিডল পোর্শন তৈরি হয়ে যাবে। ফ্রিজ থেকে আমরা সেট করে নেওয়া বেস বের করে নিয়ে তার উপরে আমাদের এই ক্রিম চিজের ফিলিংটা ঢেলে দেব, আর তাহলেই আমাদের অলমোস্ট ডান। এবারে ফ্রিজের মধ্যে 4 থেকে 6 ঘন্টা আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। এরপর থেকে বাচ্চারা আবদার করলে চিজ কেক খাওয়ার জন্য আর কিন্তু না করা যাবে না। এই চিজ কেকটা কিন্তু ফুল অফ প্রোটিন। আর একটা টিপস বলে রাখি, যদি বেস বিস্কুট দিয়ে না বানাতে চান আর একটু হেলদি বানাতে চান, তাহলে পরে বিস্কুটের জায়গায় আমন্ড আর খেজুরকে গ্রাইন্ড করে নিয়েও সেটটা তৈরি করা যেতে পারে। আমাদের এখানে চিল্ড হয়ে গিয়েছে। ওপরে এবারে হোমমেড স্প্রেটা দিয়ে আরও 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে চিল করতে দিলেই আমাদের চিজ কেক একদম রেডি, টেস্টি আর হেলদি দুটোই। উপর থেকে একটু গার্নিশ করার জন্য বিস্কুটকে গুঁড়ো করেও সাইডে দেওয়া যেতে পারে, বা উপরে একটা বিস্কুট রেখে দিলেই আমাদের ডেকোরেশনও কমপ্লিট। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই চিজ কেক রেসিপি অবশ্যই ট্রাই করবেন, প্রচণ্ড কম সময়ে হয়ে যায়। হ্যাঁ, চিল করতে হয়, ফ্রিজে রেখে একটু খেতে হয়, তবেই টেস্টটা বেটার আসে। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।